আমারে আমার বউ সময় দিতে চায় না। আচ্ছা আমার একটা চাহিদা আছে না, হ্যাঁ? বিয়ে করে কি জন্য? কই তুমি গেলে কোথায়? হইলো একটু তাড়াতাড়ি আসো। এই কি হয়েছে? এত চিল্লামি চেঁচামি করতাছ কে? তোমার ওইদিকে কাজটা কি? হ্যাঁ, জানো তো আমি ঘরের মধ্যে বসে রয়েছি, আমি ওয়েট করতে পারি না, আর সেখানে তুমি দেরি করে আইছো। সংসারের কাজগুলা কে করে? এই যে খাওয়া দাওয়া করে আসছো, কইরা তো আইসা পড়ছো, হাড়ি পাতিলগুলা তো ধুইয়া খাবার টাবার গুছাইয়া ফ্রিজে রাইখা তারপরে তো আমার আসতে হয় না? এটা তো পরেও করা যায়, তাই না? হ্যাঁ, আমার আবার মন চাইবো পরে আমি ঘুম থেকে উইঠা গিয়া মাঝরাইতে গিয়া তুইলা তুই আসি না? না, অপরাধ আমারই হয়ে গেছে। এরকম বড় লোকের বেটিকে বিয়ে করে আমি খুব সমস্যার ভিতরে আছি। এই এত তাল বাহানার কথা তোমার কোথা থেকে আসে? হ্যাঁ, খাও তো শ্বশুরের কামাই দিয়া তোমার এই রাজ্যরা চালাও, আমার বাপে টাকা পয়সা দেয়, এর পরে তুমি চলো। তোমার বাপে টাকা পয়সা দেয়, সেই টাকা দিয়ে আমি চলি। তা কি? আমি কামাই রুজি করি না, না? কি তাই কামাই বলতে রুজি চাচ্ছো? করো? কি কামাই রুজি করো? ওই তো গার্লস স্কুলের সামনে গিয়া চটপটি ফুচকার দোকান দিছো, তাও আমার বাপের টাকায়। এই মাইনছেদের বাজারে আজারে দোকান না, তুমি কই দিছো? গার্লস স্কুলের সামনে কি জন্য দিছো আমি বুঝি না। কি বুঝো তুমি? কি জন্য দিচ্ছ? হ্যাঁ, গার্লস স্কুলের সামনে দিয়েছি কি কারণে? ওই বাচ্চা ছেলে ফেলে যায়, দেখলে একটু মায়া লাগে, ভালো লাগে, এই ও, জন্য। তোমার যে চরিত্র খারাপ এইটা তো আর কইবা না। গার্লস স্কুলের সামনে ফুচকা চটপটির দোকান দিছো, ওই যে কচি কচি টিচার গুলো আছে না, কলেজের কয়টা মাইয়া আছে না, এগুলা দেখার এই জন্য। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, এইরকম আচরণ আমার সাথে করবে না, বুঝতে পেরেছো? কি তুমি আমার উপরে চোখ গরম করতেছো? থাকবো না, থাকবো না তোমার এই সংসারে। আমি এখনই বাপের বাড়ি যামুগা। এই রাত 11টা বাজে, এখনই আমি বাপের বাড়ি যাবো। রাখো, রাখো। আরে এটা কি আমি মনের থেকে কইছি? আমার লক্ষ্মীটি এমনি ভালোবাসে কইছি। এই যে তুমি আসতে লেট করেছো, আমার একটা মন আছে না? এই সময় আমি কি চাই জানো না তুমি? রে একটা চুল পেকে গেছে রে, মানায় না, মানায় না। আমার গিন্নির মাথার চুল পাকবে, সেটা কি করে হয়? এই যে আমি উঠে ছিঁড়ে ফেলাই দিলাম। কাল কি করবো জানো? কালকে মার্কেটে যাইয়ে তোমার জন্য সুন্দর দেখে একটা টিকলি বালাই দেবো, এখানে ঝুলে থাকবে। টিকলি? হ্যাঁ, আমার অনেক দিনের শখ একটা টিকলি পরার। ও বাবা, তুমি আমার জন্য টিকলি বানিয়ে দিবা? হ্যাঁ। কি? না, আমার সাথে মিথ্যা কথা কইতাছ, এখন আমি রাগ করছি তো এর জন্য। আমার সোনাটা এই যে তোমার মাথায় হাত দিয়ে বলছি, সত্যি দেবো। সত্যি? এই যে এর জন্যই তো আমি আমার বিরা জামাইরা এত ভালোবাসি। ঠিক আছে, ভালোবাসা তো সেটা আমি ভালো করেই জানি, হ্যাঁ, কিন্তু আর দেরি সহ্য হচ্ছে না। ওগো, আমি বলছিলাম কি জানো, এই খুশিতে হয়ে যাক। ঠিক আছে, হয়ে যাক। এই পাওটা ঠিক করা। তুমি এটা কি করলে? আমার তো মনে করে তো হইয়াই পারলো না, তুমি ফট করে উঠে গেলে ধাক্কা দিয়ে। এই! ওই যেটা কি তোমার কথাই? আমি তোমার লগে আজকের পর তার থাকবো না। কেন? তুমি এমন জোরে চাপ দাও কিসের জন্য? আমি ব্যথা পাই না। আরে বাবা, চাপটা একটু দিতে হবে, না দিলে যাবে কেমনে? না, আমি আর আজকের পর তোমার দিব না। যাও, তুমি বেরাও। কি এত বড় অপমানি? হ্যাঁ, তুমি আজকের পর থেকে আমাকে দেবে না? না দিব না। কি? আমি কিছু করতে পারবো না? না। দেখবি আমি কি করব? কি আর করবা? হ্যাঁ? কি মুরুদ আছে? কি মুরদ আছে দেখবি? হ্যাঁ তাহলে দেখ, কালকে সকালে আমি আরেকটা বিয়ে করে আসবো। হ্যাঁ, আমিও দেখি তুমি কেমন করে বিয়াটা করে নিও। তোমার কদ্দুর ক্ষমতা আছে? তোমার তো ক্ষমতাই নাই। আমার বাপে টাকা না দিলে তুমি চলতেই পারো না। তোমার বাপের টাকার আশায় আমি বসে থাকি আর আমার ক্ষমতা নাই? তুই তখন কাঁদবি রে, অনেক কাঁদবি। তুই দরজার কাছে মাথা দিয়ে হাই হাই করবি, এটা আমি কি করলাম। যখন আমরা দুইজনে বাসর করব, ঠাপ ঠাপ শব্দ হবে, তখন চোখ বাইয়ে 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 পানি পড়বে। হ্যাঁ। দেহি না কেমন বিয়া করে নিয়ে দেখ, শেষ মাস যাবার ওই বড় বড় তলেই তোমার আইতা না। যাও তুমি আমার সামনে ঠিক সারা। আছে, তাই হ্যাঁ তাই হ্যাঁ, তাই আবার কি? তাই তাই কি? তুমি শেষ মাস এইটা করবা? তোর কথাটা একটু মানে উড্র করে নে, আর নাহলে বহুত পস্তাবি। তুই তখন আমারে কইবে তুমি আমার একটু সুযোগ দাও নাই। হ্যাঁ। সিরা খেতা থলা দিয়া লাখ টাকা স্বপ্ন দাও, তুমি দেখি না কেমন বিয়ে করে নিয়ে আয়ো। হ্যাঁ, আমিও দেখতে চাই। যাও আমার সামনে তো সরো তুমি। এত রাত্রি আবার কই যাবো? আজকে রাতটা তোমার সাথে থাকি, সকালবেলা উঠে আমি বাইরে যাব, তারপরে বউ আমার যেটা পছন্দ হয় মাইয়া, সেটা আমি বউ করে বাড়িতে যাবো। ও
ওরে বদমাইশ, ওরে খাসি, তোর বগলে আমি আর 1 সেকেন্ডও ঘুমাবো না। ওই যে কইছস না কালকে সকালে হাঙ্গা কইরা নিয়ে আবি, হ্যাঁ। তুই হাঙ্গা কইরা নিয়ে আয়া, তারপরে ওই বল লাগা হইস তুই সব বনর। শোন শোন, পুরুষ মোলা কিন্তু জিত করলে রাজা হয়, আর মাগি মানুষ এটা বুঝে নেই কি হয়। হ্যাঁ, যা যা, এই তোর কপাল পড়লো। দেখ আর কি করবো, একা একাই শুয়ে পড়ি। লাইটটা কাটিয়ে গেলেই তো নতুন দিনের স্বপ্ন দেখবো, তখন তখন বাস্তবে বুঝলো না মাগি, বুঝবি বুঝবি, ভাতার হারালি। এই কাজের মাইয়া নিয়ে আর পারি না, হঠাৎ করে বাড়ির থেকে গেছে গা। ও কি আর যাওয়ার সময় পেল না? এত কাজ কাম করে আমি অস্থির হয়ে গেছি গা। এই সময় আবার কে আসলো? আসো আসো আসো। কি ব্যাপার? এই মাইয়াটা কে? কেন আমার বউ? বউ মানে? কেন তুই রাত্রি না কইলি? হ্যাঁ, কি কইছিলি তুই আমারে? হ্যাঁ তাই বইলা তুমি সত্যি সত্যি বিয়ে করে নিয়ে আইবা? হ্যাঁ, সমস্যা কি? ও, আমার বিয়ে কি তোমার পোষায় না, এর জন্য নিয়ে আইছো তুমি? না, তাহলে তো আমার পোষায় না। তুই তো আমার চাহিদাই মিটাইতে পারস না। ও আচ্ছা, চাহিদা মিটাইতারি না না? এখন আমি পুরো নিয়ে গেছি গা। আগে আমি খুব ভালো ছিলাম, খুব চাহিদা পূরণ করতে পারছি না। কারণ বুইরা বয়সটা ফুল করা জ্বালাইছে তোমার। এই আরে কি হয়েছে কি? আপনি ওনার সাথে কেন ঝগড়া করছেন? চলেন না বাসর ঘরে যাই। ও মাগামার, সতীনের মুখে হইতে না হইতে বুলি পড়ছে বুলি। হ্যাঁ। যখন না 16 কলা দিব তখন ওই মজাটা বুঝবা। দেখেন 16 কলা দিক আর 100 কলা দিক, আমারটা আমিই বুঝবো না। এই আপনি বাইনার সাথে দাঁড়ায় ঝগড়া করতেছেন কেন? বাসর ঘরে চল। এই চুপ। একেবারে উচিত জবাবটা দিছ। আচ্ছা এই কি? এই তুই কার বাড়িতে বিয়া করে নিয়ে আইছস? হ্যাঁ, কেন? এই বাড়ি ওটা না আমার বাবার টাকায় করা বাড়ি, আমার বাপে এই বাড়ি করে দিছে। আমি চাইলেই দুনোটারে ঘর ধক্কাতে ব্যক্তি বার করে দিতে পারি। পারবা না। কেন পারমু না? এই বাড়িটা তোর বাপের টাকায় ধরেছে, কিন্তু এই জায়গাটা কার জানো? আমার বাপের। আমার বাপের জায়গা। ওই তো ও দূরে তো জোর খারাপই, যা আমার চোখের সামনে তো যা দুনোটা। যাবো। তুই একটু কি কথা কইলি? 16 কলার কথা কইছিস না? ও 16 কলা ঠিকই মিটাইতে পারবে, আর তোরে 8 কলা দিলি তুই তো রাত্রিরে দাঁত চিটকানি মারো। এই খটাইস তুই যা, তোর নতুন নিকা করে নিয়ে আইছো তো এটা নিয়ে যা তুই। হ্যাঁ, যাবোই তো। আর তোমার এখানে সময় মানে লস করে তো আমার লাভ নাই। এই, চল। এত গরমে চলেন না ঘরে। বাবারে, কথা বলছেন। আমার তো মাথায় হাত পুরা গেল। সত্যি সত্যি বুড়া খটাইছে, সত্যি সত্যি বিয়ে করে নিয়ে আইছে। হ্যাঁ, শেষমেশ নাকি এই কেসলা হতিনের লগে আমার সংসার করে খাইতে হইব। আমার কপালটাই পুরা। নতুন বউ আমি এত সময় দাঁড় করে রাখছি। আসো আসো। নতুন বউ আমি কত সময় দাঁড় করে রাখছি। আরে বসো এখানে, দেখো না কি পছন্দ হয় না রুম? এইখানে বলবো কেন? বাসর ঘর কই? বাসর সাজান নাই? তারা হোড়ায় অত কিছু করে উঠতে পারি নাই। হ্যাঁ, মনে করো যে আজকে বাসর রাখতে এখানে করি, আর একদিন বাসর ঘর পুরা সাজাইয়ে এই ঘরটা সুন্দর করে একবার বাতি লাগাই করি। ইম্পসিবল, আমি এখানে বাসর করতেই পারবো না। হ্যাঁ, আমি কুমারী মেয়ে, আমার জীবনে এটাই প্রথম বিয়ে। আমি ভাবছিলাম যে কি সুন্দর বাসর টাসর হবে, কি সুন্দর ফুলের সুগন্ধ হবে। আপনি আমারে কোথায় নিয়ে আসছেন? আচ্ছা, এই শুনেন, হ্যাঁ। চুপ করেন, আপনার কোনো কথা আমি শুনবো না। আপনি আমারে কোথায় নিয়ে আসছেন? আহা, লোকটিকে আস্তে কথা কম, এরকম করে না। ওহ, জানেন তো, দেখেন আপনি না আমার টাচ করবেন না। আপনি কি বলে আমাকে বিয়ে করছেন আর এটা কি দেখি? তারপরে ঢুকে দেখলাম ওখানে এক মহিলা চিল্লাপাল্লা করতেছে, ওইটা আপনার বড় বউ। আমাকে আপনি তাও বলেননি যে ঘরে আপনার বড় বউ আছে। শোনো। কি একটা অবস্থা! শোনো, একটু ধৈর্য ধরো। তোমার বিয়ে করার কারণটা কি জানো? হ্যাঁ, আমার বউ সময় দিতে চায় না। আচ্ছা, আমার একটা চাহিদা আছে না? হ্যাঁ, বিয়ে করে কি জন্য? দেখো, আর মেয়ে ছেলের যেরকম চাহিদা, পুরুষ লোকের ওই রকম চাহিদা। আমার চাহিদা মিটাইতে পারে না, এই জন্য রাগ করে তোমাকে আমি বিয়ে করে নিয়ে আসছি। দেখো, এরকম ওই আনুষ্ঠানিকভাবে হয় নাই বিয়েটা, বাসর ঘরেও সাজাইতে পারি না। তুই মন খারাপ করে না আমার লক্ষ্মীটি, ওটা করে নেবো। হ্যাঁ, না,
আমি মন খারাপ করছি। আপনি আমারে কি একটা ঘরের ভিতরে নিয়ে আসছেন, তারপর বাসরও সাজাননি। আর আমারও তো মনের চাহিদা থাকতে পারে, তাই না? তারপর আবার ঘরে দেখি আপনার বড় বউ, তারপর আবার কি আপনার আমি কেন বিয়ে করছি? আমারও তো চাহিদা ছিল। আমি টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো দেখেই তো আপনারা বিয়ে করছি। আর সেই কি শুনলাম, আমার মাথার থেকে মানে আমি পুরো স্তব্ধ হয়ে গেছি। মানে তুমি আমার বলেন? সাথে পল্টি দিতেছো? পোল্ট্রি মানে আপনি তো আমার সাথে পোল্ট্রি নিয়েছেন, আপনি বলেছেন বাড়ি গাড়ি সবকিছু আপনার নামে, কিন্তু আমি এখন কি শুনলাম ওই যে আপনার বউ বলল ওর নামে নাকি সব বাড়ি গাড়ি, তাহলে আপনার কি? আপনার তো আহা। কিচ্ছু নেই। দেখো ওই এসব কথা তুলে কোনো লাভ নাই। চলো আমরা বাসরটা করে ফেলি। আসো। এই ছাড়েন তো, কিসের বাজে? চলেন আপনি এদিকে যান, ঘর থেকে বের হন। ফকির একটা, কিচ্ছু নাই, চাল চুলো আমারে বিয়ে করছে, যান বের হন। দেখো তুমি কিন্তু অতিরিক্ত করতেছো, বুঝতে পারছো? তোমাকে আমি বিয়ে করে আনছি, হ্যাঁ? তুমি আমার কিন্তু বিবাহিত স্ত্রী, এটা মনে রাখবা। এই আর চুপ তুমি করেন, আপনাকে আমি বিয়ে করছি আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি দেখে, এখন দেখতেছি সবকিছু আপনার বউর, আপনি একটা পথের ফকির। বের হন, আমি কোনো বাসর টাসর করবো না, বের হন। ঠিক আছে, ভালো কথা। তুমি যখন আমাকে তুমি বাসর করতে দিলে না, তুমি এই বাড়িতে কিভাবে থাকো সেটা আমি দেখিনি, বুঝতে হ্যাঁ, পারছো? যান যান। ওই যে বাড়ি গাড়ির যে স্বপ্ন দেখেছো ওটা ধুলিস্যাৎ হয়ে গেল এখন থেকে। যান যান, আমি অন্য বাড়িওয়ালা দেখে একটা বিয়ে করে নেব, আপনাকে লাগবে না আমার। ঠিক আছে, রাইটটা থাকো। সকালবেলা আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিও। আমি এখনই চলে যাব, আমার সকাল লাগবে না। কি ভেবেছে উনি আমি অন্য একটা বাড়িওয়ালাকে ঠিকই পটিয়ে নেব, তখন আমি বিদেশেই চলে যাব, তোর মতো ফকিরের সাথে থাকবো না। বিরক্তিকর, আমার জীবনটাই শেষ করে দিল। কত ওদিক দিয়ে ছোট বউ নিয়ে আনন্দ করতেছে, ওদিক দিয়ে আমার কপাল পুড়ে রে। কি হলো? তুমি আমার ওই মুখ বেজার করে বসে আছো কে? আমি মুখ বেজার করি না, হয় যা মনে করে তা করি। এটা আপনি দেখা কি করবেন? আপনার বাসর থেকে আপনি এখন আইছেন কিসের জন্য? একটু আস্তে কথা কও। আমি আপনার লাগে কি আর রাস্তা কথা কমু? আমি বুঝাচ্ছি তোমার, একটু আস্তে কথা কও। আশেপাশে মানুষ শুনলে মান সম্মান থাকবে না। আসলে আমি ভুল করে ফেলেছি। আপনি ভুল করছেন না তো, আপনি সঠিক কাম করছেন। বুইরা বয়সে কচি মাল নিয়ে আইছে। আরে রাখো তো তোমার কচি মাল। যখন আমি গায়ে হাত দিলাম সাত করে উঠছে। আচ্ছা আমার কয় নাকি আমি বুঝা, তুমি কও দেই ওরে আমার দেখে বিয়ে করছে না, কিন্তু এখানে সেই কামলা কেমনে করলো? ও এখন বুইরা কে যখন বগলের তলে করে ভাতার রে নিয়ে গেল তখন দেখেন নাই যে বুইরা না জুয়ান? হ্যাঁ কেন? হ্যাঁ নাকি পুরা 16 কলাই লইতে পারবো, আমি 8 কলাও লইতে পারি না, তাহলে এখন আমারে নাইছো কে? আরে ওই- দাও না 16 কলাই দাও রাখো, গা। রাখো, রাখো। আস্তে কথা কও। কইলাম তুমি একটু আস্তে কথা কও। ওই কথা তো তোমার সামনেই কইলো, শিকারও গেল যে 16টাই নিব। হ্যাঁ এখন তো একটাও নিতে পারবে না, এটা কেমনে বুঝলাম আমি। এই তোমার অত কথা আমার শুইনা লাভ নাই, যাও তো তুমি আমার ঘরতে বাইরে, আমি ঘুমামু। দেখো তোমার আমি কতখানি ভালোবাসি তুমি জানো না? ওই একটু রাগারাগি হতেই পারে সংসারে, তাই বলে কি তুমি আমার এইভাবে কইতে পারো নাকি আমি তোমার স্বামী না? ও একটু রাগারাগি হতেই পারে সংসারে, আমি তোমার স্বামী না? ও তখন কই আসিল আমি তোমার স্বামী না, একটু রাগারাগি হতে পারে, নি কাজে কইরা নিয়ে আইছো তখন কোনটাই আসিল? আরে ওটা তো আনিছি রাগের মাথায়, তুমি আমারে কি কইলা? আমি যখন তোমার কাছে শুইতে গেলাম এই। তো এইভাবে গলায় ধরলাম, তুমি ঠাকাত করে ফেলাই দিয়ে উঠে গেলে, আমি কামলাও তামাম করতে পারলাম না। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত অধৈর্য হও না। ওই যে মানুষে কয় না ছোট সাদার চাইয়া বড় সাদাই ভালো। তুমি যত কিছুই কও, তুমি যে রাগ দেখায় বিয়া করে নিয়ে আইলা, এখন আমি যদি তোমার রাগ দেখায় তালাক দিয়ে দেই তখন কি হইব? তুমি এটা করতে পারো না, এটা আমার বিশ্বাস হয় না। তোমার মন সম্বন্ধে আমি বুঝি, যত রাগি না তুমি তত তোমার মনটা ভালো। এই যে ওইসে এত নাটক করান লাগতো না, এখন আমি কি করতে পারি সেটা কও। এখন তোমার কিছু করা লাগবে না, কালকে লোকজন ডাইকা ওইটারে বিদায় করার ব্যবস্থাই করব। আর তুমি আর আমি একসঙ্গে বাসর করব। ওই যে বাসর ঘরটা সাজাইছি, আবার নতুন করে ওই বাসর ঘরে গিয়া আমরা বাসর করব। দেখো আমিও তোমার এইটাই কই, যে ডান্স সেটা বিদায় করে দাও। হ্যাঁ। আমার কষ্ট হইল, এখন থেকে আমি তোমার সুখ শান্তি ভালোই দিব। আচ্ছা এই কাজটা তোমার আগে করলে কি হইতো? তাহলে এই ঘরে তোমার সতীন আসে, জীবনও আসে না। আরে আমার বউ কি কোনো অংশে কম?
এই কোনো অংশ কম না। তোর আমি তো ভাবছি তুমিও রাগ করে কইছো আমিও রাগ করে কইছি, রাগ মিটা গেলাম না ঠান্ডা দেবো, আমি কি জানি সত্যি সত্যি তুমি বিয়ে করে নিয়ে আইবা। না, এই জায়গা ভুলটা আমারই হয়েছে। আচ্ছা তুমি রাগ করো না শোনা। ঠিক আছে। ওই এখন কিন্তু ওই উত্তেজনাটা আমার রয়ে গেছে, কিন্তু ঠিক তাড়াতাড়ি আছে। শুয়ে বলো। হ্যাঁ, এখন থেকে কোনো রাগ ঢাক নয়, ভালোবাসা। ভালোবাসা।